সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মুজিবুর রহমান ও সাবেক মন্ত্রী সাবির হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ৬ অক্টোবর রাতে রাজধানীর গুলশান থেকে মুজিবুর রহমান ও সাবির হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত মুজিবুর রহমানকে সোমবার আদালতে সোপর্দ করা হবে বলে জানান রেজাউল করিম মল্লিক। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে প্রাথমিকভাবে জানাননি ডিবির এ কর্মকর্তা। ২০১৫ সালে এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পান মুজিবুর রহমান। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব করা হয়। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর চাকরি থেকে অবসরোত্তর ছুটিতে যান এ কর্মকর্তা। অপরদিকে ৬ অক্টোবর বিকেলে ডিবির একটি টিম সাবির হোসেন চৌধুরীর গুলশানের বাসায় অভিযান পরিচালনা করে। পরে তাকে গ্রেপ্তার করা হয়। সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি এখন ডিবি কার্যালয়ে আছেন। সাবির হোসেন চৌধুরী সবশেষ সংসদে রাজধানীর খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা নিয়ে গঠিত ঢাকা ৯ আসনের সংসদ সদস্য ছিলেন। মন্ত্রিসভায় তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল।